বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রি নিয়ে গ্রামে ফিরে ফুলের নার্সারি করা মানিকগঞ্জের তরুণ উদ্যোক্তা তানভীর আহমেদ এবার নিজ খরচে গড়ে তুললেন বাঙালি সংস্কৃতি ঐতিহ্যের এক সংগ্রহশালা। তার সংগ্রহশালায় শোভা পাচ্ছে আবহমান বাংলার গ্রামীণ ঐতিহ্যের নানা জিনিসপত্র, যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে নানা বয়সী মানুষ। নতুন প্রজন্মের অনেকের কাছেই হয়তো অচেনা এই জিনিসপত্রগুলো, অথচ এর সাথে জড়িয়ে আছে আবহমান বাংলার শত বছরের সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য। একসময় কৃষি ও দৈনন্দিন কাজে ব্যবহার হতো এসব জিনিসপত্র। আধুনিকতার দাপটে যার বেশিরভাগই হারিয়ে গেছে। বিলুপ্তপ্রায় গ্রামীণ ঐতিহ্যের এই সংগ্রহশালা গড়ে তুলেছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামের তরুণ তানভীর আহমেদ। এখানে অনেক কিছুই আছে আমরা আগে কখনো দেখি নাই। এখানে এসে অনেক কিছুই দেখছি এবং কি জ্ঞান অর্জন করতে পারছি। যেগুলো নাকি আগে কখনো দেখি নাই সেগুলো দেখতে পারি। অনেক কিছুই আছে এরকম দেখার মতো। এখানে অনেক ধরনের উপন্যাস আছে, গল্পের বই আছে, সমস্ত আমরা পড়াশোনা করি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সর্বোচ্চ ডিগ্রি নেয়া তানভীর কখনো চাকরির পেছনে ছুটেননি। গ্রামে ফিরে তিনি দেশি বিদেশি ফুলের নার্সারি করে ব্যাপক সাড়া ফেলেছেন। এবার সংগ্রহশালা ও পাঠাগার নির্মাণ করেছেন ব্যক্তিগত খরচে। আমি ছোটবেলায় দেখছি যে আমার বাবা খেজুর গাছ কাটতেন, গাছে ছিলেন, তো তার ব্যবহার্য জিনিসপত্র আমার এই প্রজন্মের কেউ চেনে না। তো সেই উদ্দেশ্য নিয়ে আসলে এই প্রজন্মের সাথে আসলে একটা সংযোগ ঘটানোর জন্যই আমি এই দুর্লভ বিরল যেসব আমাদের গৃহস্থালীয় ব্যবহার্য জিনিসপত্র আমি সংগ্রহ করেছি। তানভীরের এই সংগ্রহশালা রূপ নিয়েছে ক্ষুদ্র জাদুঘরে। এর মাধ্যমে শত বছরের ঐতিহ্যের সাথে মেলবন্ধন ঘটবে নতুন প্রজন্মের। এরকম ছেলেরা যদি গ্রামে থাকে, নিশ্চয়ই গ্রাম শুধু এই বিদ্যুৎ রাস্তাঘাটে উন্নত হবে না, আমরা গ্রামের মানুষের মননশীলতার দিক থেকেও গ্রামের মানুষ অনেক ডেভেলপ হতে পারে বলে আমরা মনে করি। গ্রামীণ ঐতিহ্যের 2 শতাধিক উপাদান তানভীরের সংগ্রহশালায় এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সংগ্রহশালার পাশেই গড়ে তোলা হয়েছে পাঠাগার। তার এই উদ্যোগ আলোকিত করবে প্রত্যন্ত এই গ্রাম, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।